হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালোই আছো। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সপ্তমীর ব্লগ। সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে সন্ধেবেলা আমি আর সুমন দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি দুটো ঠাকুর দেখতে। প্রথমেই চলে গেছিলাম অন্নপূর্ণা বারোয়ারির ঠাকুরটাকে দেখতে। কি সুন্দর দেখো, প্যান্ডেলটাও কি সুন্দর করেছে। ওরা প্রতি বছরই খুব ভালো ঠাকুর করে, তবে হ্যাঁ, এই বছর প্যান্ডেলটা একটু ওরা কনসেপ্টটা রেখেছে ওপেন প্যান্ডেল, মানে কোনো ঘেরাঘুরি নয়। এই আমি আর সুমন একটু পৌঁছে গেছিলাম ওখানে ঠাকুর দেখতে, দুজনে মিলে ওখানে ঠাকুর দেখতে। তারপরে আরেকটা প্যান্ডেলে পৌঁছে গেছিলাম, এটার নাম ঠিক আমার মনে নেই, কিন্তু দেখো ঠাকুরটা কি সুন্দর। তারপর শত লাস্টে পৌঁছে গেছিলাম ব্যাট্রাসন্যী ঠাকুরটা দেখতে। ওইখানে ঠাকুরটা দেখে টেকে এবার বাড়ি ফিরে এসে ডিনার কমপ্লিট করে মা আর দিদিভাইকে নিয়ে আমি আর সুমন বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলায় ওদের দুটো ঠাকুর দেখাতে আর নিজেদেরও দুটো ঠাকুর দেখতে। প্রথমেই চলে গেছিলাম ইছাপুরের ওই কামারডাঙ্গা রুটের একটু ঠাকুরগুলোকে দেখতে। এইটা মনে হয় যতদূর সম্ভব আমার মনে হচ্ছে শীতলাতলা বারোয়ারি। যাই হোক, দেখো ঠাকুরটা কি সুন্দর, একদম ছোট্ট দুর্গা, ছোট্ট সরস্বতী, ছোট্ট লক্ষ্মী, ছোট্ট কার্তিক, ছোট্ট গণেশ, ভারী মিষ্টি ঠাকুরটা। তারপর এইটা হচ্ছে সঙ্গমিত্রের ঠাকুরটা, একদম ইছাপুরের মোড়ে যেই ঠাকুরটা। এটা দেখে দেখো ওখানে প্যান্ডেলের ভেতর কি বড় একটা ঝাড়বাতি লাগিয়েছে, এই ঝাড়ের আলোতেই পুরো লাইট হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা ওই ইছাপুর কামারডাঙ্গা রুটেরই কিছু পরপর ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলো দেখতে চলে গেছিলাম। প্রথমেই এই ঠাকুরটা দেখলাম, দেখো কি সুন্দর প্যান্ডেলটাকে সাজিয়েছে মা, দিদিভাই, আমি, সুমন অ্যাকচুয়ালি ক্যামেরাটা ধরে রেখেছিল। যাই হোক, এই সবাই মিলে পৌঁছে গেছিলাম। দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা। আরও ঠাকুর দেখেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব একটা নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।